আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আবরার ইসলামিক লাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, অনেক মা তার মেয়ের ব্যাপারে পেরেশান, এই কারণে যে তার বিবাহের কোনো প্রস্তাব আসে না, বয়সও বেড়ে যাচ্ছে। তো আজ সেই বিষয়ে একটি আমল আলোচনা করব ইনশাআল্লাহ। 1 মাসের মধ্যে বিবাহের সম্বন্ধ আসা শুরু হবে। এই আমল যে সমস্ত মেয়ে করেছে তাদের খুব ভালো জায়গা থেকে সম্বন্ধ এসেছে এবং ভালো জায়গায় বিবাহ হয়েছে। এই আমলটি ঘরের দরজার চৌকাঠে বসে করতে হয়। চৌকাঠে বসে কিভাবে আমলটি করবেন বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে একটি কথা মনে রাখতে হবে, যদি আপনি নামাজ না পড়েন, 5 ওয়াক্ত নামাজ না পড়েন, তাহলে এই আমলের কোনো কাজ হবে না, এই আমলে কোনো ফায়দা হবে না এবং সহি শুদ্ধভাবে এই সূরা তেলাওয়াত করতে হবে। আমলটি কিভাবে করবেন? আমলটি দিনের যে কোনো সময় করতে পারেন, দিনে অথবা রাতে, যখনই আপনার সুযোগ হবে এই আমলটি করতে পারেন। এবং আমলের শুরুতে এবং শেষে 11 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ পড়তে পারেন, তবে দুরূদ ইব্রাহিম পড়লে বেশি ফায়দা হবে। ঘরের দরজার চৌকাঠে বসে বিসমিল্লাহ সহ সম্পূর্ণ বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ সহ সূরা আলাম নাশরাহ 25 বার পড়বেন। যদি মেয়ে নিজে করে তাহলে সবচেয়ে ভালো, তবে মেয়ে যদি একেবারে অপরাগ হয়, তার পক্ষে করা সম্ভব না হয়, তাহলে তার মা আমলটি করে দিতে পারেন। এই আমলটি ধারাবাহিকভাবে করতে হবে। যতদিন সম্বন্ধ না আসবে বা বিবাহ না হবে ততদিন আমলটি করতে থাকুন। এর নির্দিষ্ট কোনো দিন নাই, তবে বিশেষ দিনে এই আমলটি করা যাবে না। এবং প্রত্যেক নামাজের পর 3 কালেমা একবার পড়বেন। 3 কালেমা কি? 3 কালেমা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রত্যেক নামাজের পর এই 3 কালেমা একবার পড়ে আপনার বিবাহের জন্য দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করুন। এই আমলটি প্রত্যেক দিন করুন, বিশেষ দিন ব্যতীত একদিনও যেন মিস না হয়। প্রত্যেক দিন এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ভালো জায়গা থেকে বিবাহের সম্বন্ধ আসবে এবং ভালো জায়গায় বিবাহ হবে। তবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তা না হলে এই আমলের কোনো ফায়দা হবে না। প্রিয় দর্শক শ্রোতাবিন্দু, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।